আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিজেকে ঠাঁই পাবার জন্য আমরা মনে করি যেন আমরা আলোর পথে দিশারি হচ্ছি। তাই এই নৃত্যনাট্যের নাম আলোর পথে। আমি আশা করব সকলের ভালো লাগবে। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে কালে কালে যতবারই পুরুষোত্তমের আবির্ভাব ঘটেছে, ততবার একটি মায়ের মাতৃ জঠরকে আশ্রয় করে জন্ম হয়েছে। তাই সবের উৎস হলো একজনই, সে হলো মা। শ্রী ঠাকুর বলেন, মায়ের কখনো বিকল্প হয় না, মা মাই হয়। সে যেমন মুচি ম্যাতর চণ্ডালেরও মা, তেমনি আবার নরেন্দ্রনাথ দত্ত, সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামেরও মা। তেমনি যুগে যুগে যখনই ধর্মের গ্লানি হয়েছে, অজ্ঞানতার হার বৃদ্ধি পেয়েছে, তখনই যুগে যুগে ধরায় আবির্ভূত হয়েছে একটি মহাপ্রাণ। জন্মের প্রধান উৎসই হলো সেই মা। মায়ের কোলকে আশ্রয় করে জন্ম হয়েছে তাদের। ঠিক তেমনই একটি ঘটনার কথা আজও স্মরণীয় হয়ে রয়েছে সকলের মনে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ছোটবেলার কেটেছিল দুষ্টুমি ও মাতৃভক্তি এবং পিতৃভক্তি ও সকলের প্রতি অফুরন্ত ভালোবাসায়। শ্রী ঠাকুর ছোটবেলা থেকেই দুষ্টু ছিলেন, কিন্তু তেমনি ছিল তার মাতৃভক্তি। মায়ের কষ্টে তার প্রাণ সর্বদাই কেঁপে উঠত। সে ছলে বলে কৌশলে মাকে ভালো রাখতে, আনন্দে রাখতে চেষ্টা করতেন। একদিন কিছু পাড়া প্রতিবেশী এসে মায়ের কাছে ঠাকুরের নামে নানান অভিযোগ করলেন। মা তাতে যথেষ্ট লজ্জিত বোধ করলেন এবং মনে মনে ঠিক করলেন তিনি ঠাকুরকে বাড়ি ফিরলেই উচিত শিক্ষা দেবেন। যথারীতি ঠাকুর বাড়ি ফিরলেন। মা সামনে একটি লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন। মাকে দেখে 1 মিনিটও না দাঁড়িয়ে প্রচণ্ড জোরে ছুটতে লাগলেন এবং মাও পিছনে পিছনে ছুটলেন ঠাকুরকে ধরার জন্য। কিন্তু তিনি যদি না ধরা দেন, কারোর সাধ্যে নেই তাকে ধরার। কিন্তু হঠাৎ ঠাকুর পিছন ফিরে দেখলেন যে মা রোদে ঘামে হাঁপাচ্ছেন। মায়ের কষ্ট দেখে ঠাকুর অবশেষে ধরা দিলেন এবং মা তাকে প্রচণ্ড জোরে আঘাত করতে লাগলেন এবং তিনি মায়ের পরনের শাড়ির খোঁটটা দিয়ে মায়ের ঘামটা মুছিয়ে দিলেন। এই সহ্য ক্ষমতা একমাত্র কারণ ভক্তি, মাতৃভক্তি ও মায়ের প্রতি অগাধ ভালোবাসা। কথাটা শুধু কথা নয় বা গল্প বলাও নয়, ঘটনার মাঝেই আছে কারণ, তা হলো গভীর ভালোবাসা ও গভীর ভক্তি ও শ্রদ্ধা। আর একটা ঠিক এমনতর ভালোবাসা মাতৃভক্তি থেকে শ্রী ঠাকুর পরবর্তীকালে বলতে পেরেছিলেন, মাতৃভক্তি অটুট যত
সেই ছেলে হয় কৃতিতত। শুধু মাতৃভক্তির সাথে সাথে চাই পিতৃভক্তি, কারণ মা বাবাই জীবনের প্রতিটি পদক্ষেপে চলতে সাহায্য করে। ভালোবাসা অনেক রকমেরই হয়, কিছুটা সত্যি হলে আবার অধিকাংশটাই মিথ্যে। কিন্তু কিছু মানুষের ভালোবাসা বড়ই গভীর বলে মনে হয়। তার শ্রেষ্ঠ উদাহরণ হলো বাবা ও মা। প্রধানত একটি পরিবারে ঠিক ঠিক বিবাহ না হলে কখনোই একটি সুসন্তানের জননী হওয়া যায় না। তাই শ্রীজি ঠাকুর বলেছেন, না জাগিলে গো মা ভারত ললনা, এ ভারত বুঝি জাগে না জাগে। এ তুফানে দিতে হবে, এ তুফানে দিতে হবে লক্ষ্য পারি। আর জোনারি জাগো 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 জাগো, আর জোনারি ও সুরদলনি সত্য সনাতনী, ও সুরদলনি সত্য সনাতনী, দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী মা আমারি। আর জোনারি জাগো 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 জাগো, আর জোনারি জাগো 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 জাগো, আর জোনারি। ম্লেচ্ছায় ভরে যাবে হবে না উত্থান, ঘুমায় না রে মাগো আগোয়ান। এ তুফানে দিতে হবে, এ তুফানে দিতে হবে লক্ষ্য পারি। আর জোনারি জাগো 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 জাগো, আর জোনারি জাগো 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 জাগো, আর জোনারি। মুছে যাবে ভারতের জাতি কুলমান, রসাতলে যাবে তোমাদের সন্তান। মুছে যাবে ভারতের জাতি কুলমান, রসাতলে যাবে তোমাদের সন্তান। কে বাঁচাবে জাতিকে, কে বাঁচাবে জাতিকে বক্ষে ধরে। আর জোনারি জাগো 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 জাগো, আর জোনারি ও সুরদলনি সত্য সনাতনী, ও সুরদলনি সত্য সনাতনী, দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী মা আমারি। আর জোনারি জাগো 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 জাগো, আর জোনারি। তাই যুগে যুগে যখনই অসুরের অত্যাচারের দামামা বেজেছে, তখনই মাতৃশক্তির আরাধনায় সমগ্র দেবতাগণ আকুল ভরে স্মরণ করেছে সেই জগৎ জননী মাকে। স্বয়ং মহাদেবের আদেশক্রমে মা অসুরের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু মায়ের অমনীয় মুখখানি দেখে সমস্ত অসুরের অত্যাচার স্তব্ধ হয়ে গিয়েছিল। মায়ের শ্রীপাদ পদ্মে ঠাঁই পাবার প্রার্থনা জানিয়েছিল। তেমনি ভাগ্যবতী ছিলেন সুভাষচন্দ্রের মা, স্বামীজির মা, বিদ্যাসাগরেরও মা।
মায়েরা, কোথায় আজ সেই মাতৃত্ব? কোথায় কোথায় সেই স্নেহ, মায়া, মমতা? আজকের মায়েরা, ফিরায় দাও সেই মাতৃত্ব। তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ লুকিয়ে আছে। তোমরাই পারো একমাত্র দেশের ভবিষ্যৎকে এই পৃথিবীর বুকে ফিরিয়ে আনিতে। ফিরায় দাও, ফিরায় দাও, দয়া করি ফিরায় আনো সেই ঋষি মনীষী পাণ্ডিত্য ব্যক্তিত্বদের। ফিরাই আনো, ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার। সবার দয়া করে ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার। পান করে হলাহল কাঁদে যারা অবিরল, ফিরাই আনো, ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার। স্বার্থহীন সাদে জড়ো জড়ো প্রাণ তোমারে ভুলেছে যারা, ভুলে গেছে গান। স্বার্থহীন সাদেশ জড়ো জড়ো প্রাণ তোমারে ভুলেছে যারা, ভুলে গেছে গান। তাদের ফিরাই আনো করো পরিত্রাণ, তাদের ফিরাই আনো করো পরিত্রাণ। ফিরাই আনো, ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার। ফিরাই আনো, ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার। বিশাল বসুন্ধরা এক পরিবার, যেথা যত ভাই বোন সব আপনার। বিশাল বসুন্ধরা এক পরিবার, যেথা যত ভাই বোন সব আপনার। তুমি যে পিতা মাতা সখা সকলের, তুমি যে পিতা মাতা সখা সকলের। এ জ্ঞান ফোটাও প্রভু মরমে সবার। ফিরাই আনো, ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার। সংসারে স্বর্গ রচনা করো, নিখিল কলুষ গ্লানি নিমেষে হরো। সংসারে স্বর্গ রচনা করো, নিখিল কলুষ গ্লানি নিমেষে হরো। শান্তি নিশান তুমি আপনি ধরো, শান্তি নিশান তুমি আপনি ধরো। ফিরাই আনো, ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার। পান করে হলাহল কাঁদে যারা অবিরল, ফিরাই আনো, ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার। যদি মায়ের কথাই বলি, তাহলে
সেই জগৎ জননীর মাতৃত্ব কেমন ছিল, তাদের সন্তানদের মাতৃভক্তির সাথে সাথে কেমন ছিল অটুট স্বদেশ ভক্তি, তারই এক উল্লেখযোগ্য ব্যক্তি হলেন সুভাষচন্দ্র। বহু স্বদেশ প্রেমী বিপ্লবী তারা দেশমাকে শ্বেতাঙ্গদের হাত থেকে রক্ষা করতে তাদের রক্তে এই পবিত্র ভূমি লাল করে দিয়েছিল। পরাধীন ভারতবর্ষের কাছে যার আহ্বান ছিল, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তিনি আমাদের ভারতবাসীর রক্তে স্বাধীনতা সুপ্ত আকাঙ্ক্ষার বীজ ছড়িয়ে দিয়েছিলেন সারা ভারতবর্ষে। তিনি হলেন প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা আন্দোলনে সাহস, ত্যাগ, বীরত্ব, এক দেশপ্রেম, এক নতুন ইতিহাসকে গড়ে তুলতে পেরেছিলেন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। 1896 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে পিতা জানকীনাথ ও মাতা প্রভাবতী দেবীর কোল আলো করে জন্ম নিলেন সুভাষচন্দ্র। মাতা প্রভাবতী দেবী ও জানকীনাথ বসু ছিলেন ঠিক সেইরূপ পিতামাতা যা আজ প্রয়োজন। জানা যায় জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী তারা পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নিয়েছিলেন। তারা পাবনা সৎসঙ্গ আশ্রমে ঠাকুরের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং তারা দীক্ষা গ্রহণও করেন। ঠাকুর পাবনার এই রকম একটি সকালে সমবেত বিনতি প্রার্থনার পর প্রার্থনামূলক পরিবেশ গড়ে তুলতেন। সেখানেই নানান বিষয়ে নানান সময় ঠাকুর নানান প্রশ্নের উত্তর দিতেন এবং মানুষের ঠিক জবাবের উত্তর দিতেন শ্রী ঠাকুর। ঠিক এমনই সময় ঠাকুর বললেন, জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবীর মধ্যে যে এক অটুট টান ছিল তা অস্বীকার করা যায় না। ঠাকুর আসলে ঠিক যেমন যেমন নারীর বৈশিষ্ট্য চাইতেন, ঠিক তেমনই নারী হলেন প্রভাবতী দেবী। পতিভক্তি ছিল তার সবচেয়ে বড় উল্লেখযোগ্য একটি বিষয়। তাই তার সন্তান সন্ততির মধ্যে এর প্রভাব বেশ ভালোই পড়েছিল। তিনি ছিলেন শিক্ষায়, দীক্ষায়, বুদ্ধিতে, স্নেহ, মায়া, মমতায় এবং সর্বোপরি তার সুপ্ত স্বদেশ প্রেম, যা সুভাষচন্দ্রের ওপরে বিশেষ প্রভাব পড়েছিল। তাই পরবর্তীকালে তিনি দেশ মাকে স্বাধীন করতে পেরেছিলেন। তাই সব কিছুর উৎস মা। ঠাকুর মাঝে মাঝেই বলতেন এবং প্রত্যেকটি পরিবারের স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা কতটা থাকলে একটি সুসন্তানের জনক ও জননী হওয়া যায়, তার নিজেদের জীবনের মাঝে সামঞ্জস্যতা খুবই প্রয়োজনীয়। ঠিক তেমনি ভালোবাসা, আস্থা, বিশ্বাসের আশ্রয়স্থল করে তুলতে হবে সকল দম্পতিকে। পরবর্তীকালে জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবীর অনুরোধে 1923 খ্রিস্টাব্দে পুরী পূর্ণভূমিতে শ্রী ঠাকুর গিয়েছিলেন বেড়াতে। মাতা প্রভাবতী দেবী ঠাকুরকে সুভাষচন্দ্রের কথা বলেন এবং সে তার ছেলের স্বাধীন চেতনার কথাও ঠাকুরকে জানান। পরবর্তীকালে মা বাবার আদেশক্রমে তিনি ঠাকুরের সাথে সাক্ষাৎ করতে পাবনায় যান এবং সেখানে শ্রী ঠাকুরকে নানান বিষয়ে তিনি প্রশ্ন করতে থাকেন। বিশেষত স্বাধীনতা কিভাবে আসবে সেই বিষয়ে তিনি আরও আগ্রহী হিসেবে জানতে চাইলেন ঠাকুরের কাছে। ঠিক বিবাহ হলে ও সুসন্তানের জন্ম হলে স্বাধীনতা আসতে পারে এবং যদি সুসন্তানের জননী বা জনক না হওয়া যায়
তাহলে কখনোই স্বাধীনতা আসতে পারে না। এই উত্তরই ঠাকুর দিয়েছিলেন সুভাষচন্দ্রকে। সুভাষচন্দ্র ছোট থেকেই খুবই মেধাবী এবং খুবই একাগ্র, এবং ঠিক তেমনই একজন মেধাবী মাতৃভক্তি পরায়ণ ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ। যাজন করার সময় স্মৃতি ঠাকুর বললেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি দেশবরেণ্য বিবেকানন্দ বলে প্রসিদ্ধ লাভ করেন, তিনি কিন্তু মা বোনকে কি করে অভাবের তাড়না থেকে রক্ষা করবেন, এই উদ্দেশ্য নিয়ে শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকটে আসেন। শ্রীরামকৃষ্ণ দেব তাকে এমনভাবে পরিচালনা করলেন যে নরেন্দ্রনাথের মধ্যে ধর্মের আকাঙ্ক্ষা জেগে উঠেছিল, অন্তরে হয়েছিল ভক্তিভাবের প্রকাশ। উজ্জ্বল সত্যের সন্ধান পেয়ে তিনি ধন্য হলেন, আর তার পন্থা অনুসরণ করে কত লোক যে ধন্য হলেন, কৃতার্থতা লাভ করল, তার ইয়ত্তা নেই। ঠিক তেমনি পরম প্রেমময় শ্রী ঠাকুরের সংস্পর্শে এসে একাধারে যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্রের পিতৃদেব ও মাতৃদেব, শ্রীযুক্ত জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী, যদুর জাদু সম্রাট পিসি সরকার প্রভৃতি বহু বরেণ্য মানুষ, ব্যক্তিত্ব পরায়ণ মানুষ ধর্মের প্রকৃত তত্ত্বে অবগত হয়ে সৎ দীক্ষা লাভ গ্রহণ করেছিল। তেমনি কত গুন্ডা, চোর, অসৎ চরিত্রের লোকেরাও যে তার প্রেমের প্রভাবে আকৃষ্ট হয়ে দেব মানুষে পরিণত হয়েছিল, তার অন্ত নাই। উদাহরণস্বরূপ পার মাতাল হেমকবি, যিনি বোতল বোতল মদ না খেলে কীর্তন করতে পারতেন না, সেই শ্রী ঠাকুরের কথায় মদ খাওয়া ছেড়ে দিলেন, আর সেই অনবদ্য বিকৃত বিনায়নী সন্দীপনা করে লক্ষ লক্ষ মানুষ মুগ্ধ হয়ে তার প্রেমে আকৃষ্ট হতে লেগেছিলেন। তার করুণায় জীবনকে এক আলোর পথের যাত্রী করে তুলেছিলেন সকলে। আমি মাতা ভারতবর্ষ। আজ এই যে দেখছো অসংখ্য অসংখ্য মানুষ মাটিতে লুটিয়ে আছে, জানো জানো কেন লুটিয়ে আছে? এর কারণ আমি গো। আজ আমি স্বাধীন, কিন্তু ফিরিয়ে আনিতে পারিলাম না মোর সন্তানদের। আজ আমার সুজলা সুফলা শস্য শ্যামলা দেশের মাটি আজ রক্তে লাল হয়ে গিয়েছে। মা, আমি মলিন বেশ, ধুলো মাখা শরীর, এলোমেলো হয়ে যাওয়া ক্লেশ আজ আমার সন্তানেরা সুন্দর করে পরম যত্নে সাজিয়ে দিয়েছে। আমাকে একা করে রেখে চলে গেল। আমি এক অভাগিনী মা, যে সন্তানকে রক্ষা করতে পারি না। তবে আমি ভারত মাতা। আমি জানি যে ব্রিটিশ শাসকের জন্য আমার সন্তানরা আমাকে আগলে রেখেছিল। আমি সেই মা। আমি চিৎকার করে বলছি, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, দেশের মায়েরা আমায় ভিক্ষা দাও। আমার বাঘা যতীন, আমার সূর্যম সেন, আমার ক্ষুদিরাম, আমার সুভাষের জননী হও, জননী হও। আমার সন্তানদের ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি যে ভিখারিনী মা। না না, চুপ চুপ। আমার সন্তানরা কেমন শান্ত হয়ে, ক্লান্ত অবসন্ন হয়ে ঘুমিয়ে আছে।
কোথাও কোনো স্তব্ধ নেই, চিৎকার নেই, সব যেন শান্তি, শান্তি আর শান্তি। তবে আমি যদি সত্যিকারের মা হয়ে থাকি, তবে আমার সন্তানদের রক্ত ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, আসবে, আবার আসবে, আমার সুভাষ আসবে, ক্ষুদিরাম আসবে, বাঘা যতীন, আমার মাস্টারদা আসবে, মায়ের কোলকে আশ্রয় করে দেশ মায়ের চোখের জল মোছাতে আবার আসবে। এই সময় থেকেই, এই মুহূর্ততে আমি নিজেকে আত্মাহুতি দিলাম। হে অগ্নিদেব, আমাকে নিজের উত্তাপ প্রদান করুন, আমাকে আত্মাহুতি দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আহ, কি শান্তি, কি শান্তি মোর জীবনে, পরম শান্তি। আমি আসছি, আমি আসছি, আমি আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসিব ফিরে তোমাদের ঘরের কন্যা হয়ে। আবার ঠিকই আসিব কারোর ঘরের ঘরণী, কিংবা কারোর মা হয়ে। তবে এইখানেই যে নাটকের শেষ তা নয়, জীবনে অনেকটা সময় বাকি আছে। তবে বলে রাখি, সব শেষে একবার সৃষ্টির প্রতীক হিসেবে জাতীয় পতাকা ও শ্রী শ্রী ঠাকুরের কৃষ্টি পতাকা উড়বে। সেখানে মানুষ নিজেকে ঠাকুরের ও দেশের সৈনিক বাহিনী বলে চিন্তা করবে। শ্রী শ্রী ঠাকুর মৃত্যুকে অপছন্দ করতেন, তাই আমরা তার সন্তান একবার একসঙ্গে দৃপ্ত কণ্ঠে বলে উঠি, অনুকূল যার সর্বসহায়, বিপদে বাধা তাকে ডরায়। তাই মৃত্যুকে তুচ্ছ করে আলোর পথের দিশারি হয়ে উঠব আমরা। আর সেই আলোর পথের মাঝেই লুকানো রয়েছে সেই জয়গান। মৃত্যু শ্মশান মাঝেতে আজি রে, কে যেন স্বর্গ গীতি গায়, মুছে গেছে তার বিষণ কালিমা, হইল বিষময়। মৃত্যু শ্মশান মাঝেতে আজি রে, কে যেন স্বর্গ গীতি গায়, মুছে গেছে তার বিষণ কালিমা, দীপ্ত হইল বিষময়। জাগাও সবারই সুমধুর টানে, জাগাও সবারই সুমধুর টানে, করুরে আপন প্রেম আলিঙ্গনে, আপনা বিলাই শিখাও জগতে, জীবন মুক্ত কেমনে হয়। গাও রে সকলে রাধা রাধা বলে, গাও রে সকলে রাধা রাধা বলে, নিখিল বিশ্ব করিতে যায়। দৃপ্ত তোমরা অমর ভক্ত, নাহি রে শঙ্কা নাহি রে ভয়। মৃত্যু শ্মশান মাঝেতে আজি রে, কে যেন স্বর্গ গীতি গায়, মুছে গেছে তার বিষণ কালিমা, দীপ্ত হইল বিষময়। বিজয় পতাকা উড়ায় সকলে, বিজয় পতাকা উড়ায় সকলে,
কররে মধুর নাম গান, পশিলে শ্রবণে উঠিবে জাগিয়া, অন্ধ আতুর বধির প্রাণ, সহিতে হইবে নীরবেতে কত, সহিতে হইবে নীরবেতে কত, সমাজের মান অপমান শত, চরণে দোয়া বীরের মতো, ঘষিবে শুধু তাহারি জয়, গাওরে সকলে রাধা রাধা বলে, গাওরে সকলে রাধা রাধা বলে, নিখিল বিশ্ব করিতে যায় দৃপ্ত তোমরা অমর ভক্ত, নাহি রে শঙ্কা নাহি রে ভয়, গুরুর আশীষ হৃদয়ে ধরিয়া, গুরুর আশীষ হৃদয়ে ধরিয়া, সাজরে আজিকে বীরের সাজ, প্রেম সিন্ধু ঠুকুছলি, তোমাদের করম মাঝ, প্রতি দাঁড়ে দাঁড়ে যেচেকে দেহে সে, প্রতি দাঁড়ে দাঁড়ে যেচেকে দেহে সে, ডুবাও সবারে নাম অমৃত রসে, ছুটে যাক সবে নিত্যানন্দ ধামে, যেন গো নামেতে ডুবিয়া রায়, প্রতি দাঁড়ে দাঁড়ে যেচেকে দেহে সে, প্রতি দাঁড়ে দাঁড়ে যেচেকে দেহে সে, ডুবাও সবারে নাম অমৃত রসে, ছুটে যাক সবে নিত্যানন্দ ধামে, ছুটে যাক সবে নিত্যানন্দ ধামে, যেন গো নামেতে ডুবিয়া রায়, গাওরে সকলে রাধা রাধা বলে, গাওরে সকলে রাধা রাধা বলে, নিখিল বিশ্ব করিতে যায় দীপ্ত তোমরা মোর ভক্ত, নাহি রে শঙ্কা নাহি রে ভয়, নাহি রে শঙ্কা নাহি রে ভয়, নাহি রে শঙ্কা